তুমি পরিশ্রম করবা, তুমি তার ফলাফল পাবা। তুমি ফাঁকিবাজি করবা, তারও ফলাফল তুমি পাবা। প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে, প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে। আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করব। হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন রাজা ছিলেন, নাম ছিল গান্ধারী। একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে। সেই সময় যে ঈশ্বর, তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলে? আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল, আমি তো এরকম কোনো অন্যায় করি নাই, আমার যতটুকু মনে পড়ে আমি জীবনে কোনো সিন, কোনো ক্রাইম আমি করি। ঈশ্বর তাকে বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন খেলাধুলা করতেছে, তুমি খেলার জন্য কিছু প্রজাপতি মেরেছে, প্রজাপতি মেরে তুমি গলায় মালা দিয়েছে। ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি আমার সন্তানকে আমি তো এটা খেলার চলে করেছি, আমিও এটা খেলার চলে করেছি। প্রাচীন আমাদের একজন মহিলা ছিলেন, খারাপ মহিলা ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর খুব দয়া হলো কুকুরটা দেখে। তো তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে কুকুরটাকে খাওয়ালেন। তো আল্লাহ রাসূল হাদিসে কোট করছেন যে এই যে একটা তৃষ্ণার্ত জীবের প্রতি তার অন্তরে কিছুটা দয়া সৃষ্টি হয়েছে, সেটার কারণে আল্লাহ পুরাতন জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। That was a very small ভালো কাজ, খুব ছোট্ট একটা ভালো কাজ, কিন্তু সেই ভালো কাজটা খোদার আরশে অনেক বড় হিসাবে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি, আমরা তখন ভাবি না যে এটার আউটপুট কি হবে। কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো, বিলিভ মি, এই ভালো কাজের প্রতিদান তুমি চলে পাবো। তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো, এর প্রতিদান তুমি পাবা। এই জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন, কোরআনের একটা ঘটনা এরকম আছে যে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে যাচ্ছেন, তখন খিজির আলাইহিস সালাম অনেকগুলো কাজ করেছেন যেগুলো এক্সপ্লেনেশন তিনি বোঝেন না, করে দিয়েছেন। তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষরা তার সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু অনলাইন তিনি একটা প্রাচীর তুলে দিয়েছে। তারপরে যখন মুসা আলাইহিস সালাম এক্সপ্লেনেশন দিচ্ছে, তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল, এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবা সৎ মানুষ ছিলেন। আল্লাহ তাকে বলেছেন তুই ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো, এটাকে সংরক্ষণ করো। তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিট করছে। তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা, তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে। এটা হয় থার্ড জেনারেশনে, না হয় সেকেন্ড জেনারেশনে, না হয় থার্ড জেনারেশনে। এটা যদি সবসময় মরণের পরে হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মরণের পর তো হবেই, এটা পৃথিবীতেও হবে। এই মানুষের জীবন যখন এই ধর্মবোধের জায়গা থেকে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায়, তখন মানুষের কোনো নৈতিকতা থাকে না, মানুষের কোনো বোধ থাকে না, মানুষ বেপরোয়া হয়ে ওঠে। এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না, যে বেপরোয়া মানুষ ক্লাস পেলেও কিছু যায় আসে না। কারণ আমাদের সোসাইটি দেখেছি যে আমরা অনেক শিক্ষিত মানুষ করাপশন করছি, অনেক শিক্ষিত মানুষ হচ্ছে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে। ভাই, দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা, জীবের প্রতি ভালোবাসা, এক ধরনের নৈতিকতা বোধ, এক ধরনের ধর্মবোধ, যে কোনো ধর্ম, ফেইথ বেস অ্যাপ্রোচ, ঈশ্বরকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, গডে বিশ্বাস করো, ডাজন্ট ম্যাটার, বাট ইউ মাস্ট বিলিভ, ইউ মাস্ট প্র্যাকটিস হোয়াটএভার ইউ রিলিজিয়ন ইজ। ইউ মাস্ট হ্যাভ দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, যে ভালো কাজ করলে এটা ভালো কিছু পাবা, তোমাকে এনকারেজ করবে, একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে, ভয় তোমার মধ্যে থাকতে হবে। এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে, তখন সত্যিকার আমরা এটা ভালো পানি নিয়ে যায়। আমি আশা করি যে এই তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের অতীতের সব ব্যর্থতা থেকে কাটিয়ে উঠে একটা নতুন বাংলাদেশ আমাদের